দর্শক, TV9 বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি স্বপ্না চ্যাটার্জি। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এক বিএনপি কর্মী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলি গ্রামে। বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে। ঘটনার বিবরণে জানা যায়, গত 12 ডিসেম্বর 2025 শুক্রবার রাত আনুমানিক 7টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি হঠাৎই সহিংস রূপ নেয়। অভিযোগ অনুযায়ী নগরকান্দা উপজেলা কৃষক লীগের সহসভাপতি মুহাম্মদ সাগর মোল্লা ও মুহাম্মদ বিয়ার মোল্লার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল বিএনপি কর্মী মুহাম্মদ কামাল মোল্লার ওপর অতর্কিত হামলা চালায়। আহত কামাল মোল্লার পুরাপাড়া বাজারে একটি টিনেজ দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি যখন মুহাম্মদ বিয়ার মোল্লার বাড়ির সামনে পৌঁছান, তখন তাকে ঘিরে ফেলে হামলাকারীরা। এই সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় একাধিক আঘাত করা হয়। পাশাপাশি কিলঘুষি ও লাথিপেটা করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কামাল মোল্লার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থাকে আশঙ্কাজনক বিবেচনা করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে। ঘটনার পরও হামলাকারীরা ক্ষান্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। আহতের স্বজন ও স্থানীয়দের দাবি, হামলার পরপরই অভিযুক্তরা এলাকায় একাধিক বসতবাড়িতে ভাঙচুর চালায়। যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে তারা হলেন মুহাম্মদ মোহন মোল্লা, পিতা মুহাম্মদ দাউদ মোল্লা, মুহাম্মদ মনির মোল্লা, পিতা মুহাম্মদ দাউদ মোল্লা এবং মুহাম্মদ সাজ্জাদ মোল্লা, পিতা মৃত লাভলু মোল্লা। ভাঙচুরের ভিডিওচিত্র এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকার আমাদের কাছে এসেছে। তারা এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর 16 এবং স্মারক নম্বর 226। পরিস্থিতি শান্ত রাখতে আজ 13 ডিসেম্বর 2025 সকাল 8টার দিকে এলাকায় এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান বাবু ফকির, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আব্দুল হাই খান, 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ জিয়াউর রহমান, 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ ফায়েক মোল্লা, এছাড়াও মুহাম্মদ মোশাররফ মোল্লা ও মুহাম্মদ শহীদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং আইন নিজের হাতে না নেওয়ার অনুরোধ করা হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও স্থায়ী শান্তি কামনা করছেন।